আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেজ। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার নতুন মরগের দাগ উঠেছে। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নতুন একটি মরগ। তার বয়স বর্তমানে 6 মাস চলে। এদের বর্তমানে দাগ উঠেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাতে এটারও দাগ ফুটেছে। আর এই মোরগটা ওইগুলাকে এখন থেকে ঠোকরানো শুরু করে দিয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন এই মোরগটা দূরে দূরে, কারণ এই মুরগিকে ঠোকানো শুরু করে দিয়েছে। ও এখনো মুরগিকে ঠোকায় না ঠিক মতো। আমার কালা মুরগি চোখকানা, এর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে চোখটা কানা। এর চোখে ইন্দুরে আক্রমণ হয়েছিল। আর এই হচ্ছে আমার চীনা হাঁস তিনটা। আলহামদুলিল্লাহ, এই তিনটা আগের চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। বাচ্চা, এই তিনটাই বাচ্চা। এর মধ্যে এদের বয়স এটা একটু বেশি। আর হচ্ছে আমার ঘরের বাচ্চা মুরগি। এই হচ্ছে কুচা মুরগিটা, এটা এখনো ছাড়ে নাই, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো কুচা ছাড়ে নাই। দেখতে পাচ্ছেন এখনো কুচা ছাড়ে নাই। কত থেকে একটা মুরগি ডিম পাচ্ছে, আবার কুচেও হয়েছে, আর এখনো ছাড়েও নাই। দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা চীনা হাঁসের বাচ্চা। 2টা চীনা হাঁসের বাচ্চাকে খাবার দেওয়া লাগবে। এখনো খাবার দেওয়া হয়নি, মানে খাবার দেওয়া হয়েছিল, শেষ করে ফেলা হয়েছে, আবার দেওয়া লাগবে। আর এইগুলা হচ্ছে আমার দেশির বাচ্চা 12টাই। আলহামদুলিল্লাহ 12টাই সুস্থ আছে, বড় হয়েছে। আর পঙ্গু বাচ্চাটা এখনো বেঁচে আছে, কি ভালো খবর যে পঙ্গু একটা বাচ্চা বেঁচে আছে। এরাও মারামারি করা শুরু করে দিয়েছে। দেখায় যদি একটা বাচ্চা মারামারি করে ছুলে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আহত করে দিয়েছিল। তো এটাকে আমি এখন এই জায়গায় ঢুকাবো। আর এখন আমি আমার যে 5টা বলদি বাচ্চা, এই বলদি বাচ্চা সেখানে যাব। এই যে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমার 5টা বলদির বাচ্চা। দেখাই এই যে বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ 5টা বলদি বাচ্চা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। বেটা সম্ভবত দাগও ফুটেছে। আজকে দাগ শব্দ শুনলাম এগুনার থেকে, এগুলো দাগ ফুটে গেছে। এই সবগুলা না, 2-1টা। আর আমার ওই 3টা মোরগের বাচ্চার মধ্যে 2টার বাচ্চার দাগ ফুটে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ফিলিয়ে কি অবস্থা করছে, এতটা অপচয় করে এরা। এটা যে সবচেয়ে বড় বাচ্চা আর সুন্দর, যে দিক দিয়ে সবচেয়ে ভালো, যে একবার ধরে দেখায়। আলহামদুলিল্লাহ, এখন আর এক হাত দিয়ে ধরা যায় না, কষ্ট হয়। এক হাত দিয়ে ধরতে এখন কষ্ট হয়। আগের ভিডিওতেও যদিও দেখেছিলাম, কিন্তু তখন ছোট একটাকে দেখেছি, এটা সবচেয়ে বড়। এক হাত দিয়ে ধরতেও পর্যন্ত কষ্ট হয়। এটা প্রায় 3 এক হাত দিয়ে ধরতে পর্যন্ত কষ্ট হয়। এই যে আরেকটা এটার কথাই বলছিলাম, এটার এখনো দাগ ফুটে নাই। আশা করি কয়েকদিনের মধ্যে হয়তো ফুটে যাবে, কিন্তু ফুটে গেলেই তো খারাপ। যে মোরগটা ঠোকান শুরু করবে, যে বড় মোরগ। তারপর একটা ডিসিশন নিতে হবে যে কোন মোরগটাকে রাখা যায়, কারণ একাধিক মোরগ রাখা যায় না, কারণ ভেজালের সৃষ্টি হয়। এই যে আমার গলা ছিলা মুরগিটা,
এই যে ভিউয়ার্স শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এই মোরগে পারেনি, এই দাগটা বেড়েছে এই মোরগকে। একদম ঠিক টাইমে দাগ পেরেছে, আপনাদের ভিডিওতেও শোনাতে পেরেছি, যদিও একদম ভিডিওয়ে কী করে দেখাতে পারিনি। এই মোরগটায় এমন দাগ পারে। তো ভিউয়ার্স আজকে আমি কুচা মুরগিকে দেখাবো না, আমি আমার সরাসরি মাছে দিতে যাই, কারণ মাছে খাবার দিতে হবে। ভিউয়ার্স আবারও দাগ পাচ্ছে, মাছে দেখানোর আগে ওকে কয়েকবার দেখিয়ে যায়, ঠিক আছে, যদি দাগ পারে। সম্ভবত এই দাগ পারবে না সম্ভবত, কারণ 2টা দাগ দিয়ে দিয়েছে। যদি একে দেখতে পারে না, একটা জিনিস দেখিয়ে দিই, সেটি হচ্ছে যখন আমি কোনো মুরগিকে কি করতে যাই তখন দুধ ঠোকায়, আর যখন এই যে এখন তো চলে আসে, আরে ভয় পাচ্ছে, কারণ একে ঠোক দিবে। আচ্ছা একে ছেড়ে দিলাম। এই যে দাবর দিচ্ছে একে, খুব ভালো মতো এখন আসে নাই, দাবর দেওয়া শুরু করে না, হয়তো কিছুদিন দিলে দাবর দেওয়া শুরু করবে। এখন আমি আমার মাছের এখানে যাই, এখানে আমি মাছের খাবার দেবো। দেখতে পাচ্ছেন লাইটটা জ্বালিয়ে নিলাম, যা থেকে মাছের আজকে কুসুম দেবো না ডিমের, খালি মাছের খাবারই দেবো। ফ্যানটা জানি না, তাহলে এই যে আমার মাছ যেন কমায় পড়ে, বেশি পড়ে গেল। এই যে মাছের পোনা দিতাম, আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। মা বাবদুল তো মারা গেছে, আমি আগের ভিডিওতে জানিয়েছি, যদিও আপনার দেখানো হয়নি যে মা বাপকে কখন আনছি, কখন মরেছে, তো কেমনি জানিয়েছিলাম, কারণ ওই ভিডিওতে আমার এই চ্যানেল বয়স তো কয়েকদিন। ভিউয়ার্স আমি এখন খাবার দাওয়া শেষ সেটা। তো এই ছিল আজকের আপডেট। আশা করি সবার আল্লাহর রহমতে অনেক ভালো লেগেছে, লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই ছিল পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।